হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল ট্রেজার হ্যাকস। আজকের এই ভিডিওতে তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইউজ সম্পর্কে শিখবে, অ্যান্ড দ্যাট ইজ সিম টু, যাকে বাংলায় আমরা বলে থাকি সম্ভবত। যেমন ধরো এখানে চারটি সেন্টেন্স আছে। হি সিমস টু বি ইল, যার বাংলা মানে হলো সে সম্ভবত অসুস্থ। সেকেন্ড সেন্টেন্স হলো হি সিমস টু ওয়ার্ক ইন এ মিল, সে সম্ভবত একটি মিলে কাজ করে। থার্ড সেন্টেন্স হি সিমস টু বি ওয়াচিং টিভি নাও, সে সম্ভবত এখন টিভি দেখছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রবি সিমস টু হ্যাভ গন টু দীঘা, রবি সম্ভবত দীঘায় গিয়েছে। তো যেখানে এই সম্ভবত কথাটি বাংলাতে আমরা ইউজ করি, এই বাক্যগুলোকে যখন আমরা ইংলিশে লিখবো বা বলবো, আমরা ব্যবহার করব সিম টু এর। তো প্রথমে যে রুলসটা তোমাদের সামনে রেখেছি, সে সম্ভবত অসুস্থ, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সে। আমরা এটাকে দুভাবে সাজাবো, একটা হচ্ছে প্রেজেন্টে আর একটা পাস্টে। তো সে সম্ভবত অসুস্থ, এই বাক্যটিতে কোনো অ্যাকশন ভার্ব নেই। তো সম্ভবত এই শব্দটা যখন আমরা কোনো বাক্যের মধ্যে ইউজ করছি এবং সেখানে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, তার রুলসটা হলো প্রথমে তোমায় সাবজেক্ট লিখতে হবে, তারপরে সিম টু, এবং সিম টু এর পরে ইউজ করতে হবে বি অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন প্রথম সেন্টেন্সটাতে সে সম্ভবত অসুস্থ, এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, তাই এই সেন্টেন্সটা হবে প্রথমে সাবজেক্ট অর্থাৎ হি, তারপরে সিম টু, এখানে সিমস লিখেছি। প্রেজেন্ট টেন্সে তোমরা জানো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে ভার্বের সাথে একটা এস অর ইএস অ্যাড হয়, এবং এখানে যেহেতু সাবজেক্ট হি, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে আমি সিমের সাথে একটা এস অ্যাড করেছি। আদারওয়াইজ অন্য সকল সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে সমস্ত সাবজেক্টে আমরা শুধুমাত্র সিম লিখব। সিমস লিখবো only with third person singular number. So subject, তারপরে সিমস টু, এবং এখানে যেহেতু কোনো অ্যাকশন ভার্ব নেই, তাই সিমস টু এর পরে আমি লিখলাম বি, এবং তারপরে সেন্টেন্সের বাকি যে শব্দটা রয়েছে অসুস্থ, তার ইংলিশ ইল। তো সে সম্ভবত অসুস্থ, সে সম্ভবত এখন আমেরিকাতে আছে। হি সিমস টু বি ইন আমেরিকা নাও। তাহলে সম্ভবত বোঝাতে আমরা সিম টু কথাটা ইউজ করব, প্রথমে সাবজেক্ট, তারপরে সিম টু, এবং অ্যাকশন ভার্ব না থাকলে বি লিখব। সেকেন্ড সেন্টেন্সটা, সে সম্ভবত একটি মিলে কাজ করে, এবং যেখানে আমরা যেরকমভাবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সেসগুলো লিখি, এই ইউজটাও অনেকটা সেরকমই। সে সম্ভবত একটি মিলে কাজ করে, এবং যেখানে তোমার একটি অ্যাকশন ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকবে, সেখানে সাবজেক্টের পরে ইউজ করতে হবে সিম টু, এবং সিম টু এর পরে ভার্বের বেস ফর্ম। তো সে সম্ভবত একটি মিলে কাজ করে, এখানে অ্যাকশন ভার্ব রয়েছে, দ্যাট ইজ কাজ করা। তো সেক্ষেত্রে প্রথমে আমি সাবজেক্ট লিখলাম হি, তারপরে সিম টু, এখানেও সিমস টু লেখা হলো যেহেতু এক্ষেত্রেও সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সিম টু এর পরে আমাকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এই সেন্টেন্সটাতে কোনো অবজেক্ট নেই, তো সেন্টেন্সের বাকি অংশটুকু। যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের পরে অবজেক্ট লিখতে হবে। তাহলে সে সম্ভবত একটি মিলে কাজ করে, এটা অনেকটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো। প্রথমে লিখবে সাবজেক্ট, তারপরে সিম টু, তারপরে ভার্বের বেস ফর্ম। সিম টুর সাথে হবে ভার্বের বেস ফর্ম, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট লিখতে হবে, আদারওয়াইজ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। থার্ড সেন্টেন্সটা, সে সম্ভবত এখন টিভি দেখছে। তো সম্ভবত এই শব্দটা যখন আমরা ব্যবহার করছি, এবং সেই ক্রিয়ার সাথে যে ক্রিয়াটা বর্তমানে অর্থাৎ রাইট নাও হচ্ছে, অর্থাৎ এই ধরনের বাক্যগুলো অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, যে ক্রিয়াটা এই মুহূর্তে চলছে, দ্য অ্যাকশন দ্যাট ইজ হ্যাপনিং রাইট নাও। এবং এই অ্যাকশনটা হচ্ছে কি হচ্ছে না, তা আমাদের মধ্যে একটু ডাউট রয়েছে, হয়তো হতেও পারে নাও হতে পারে। মানে সম্ভবত এই শব্দটা আমরা সেখানেই ইউজ করে থাকি যেখানে আমরা পুরোপুরি সার্টেন বা নিশ্চিত থাকি না। তো সে সম্ভবত এখন টিভি দেখছে, যদি সে টিভি দেখে থাকে, তার টিভি দেখার কাজটা কিন্তু এই মুহূর্তে
হচ্ছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো ইউজ হবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, সাবজেক্টের পরে সিম টু, তো সাবজেক্টের পরেই সিম টু তোমাদের ইউজ করতে হবে। এবং যদি এটা কন্টিনিউয়াস হয় তাহলে সিম টু এর পরে বি লিখতে হবে এবং তারপর ভার্বের সাথে আইএনজি। যদি কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে সিম টু এর পরে বি অ্যান্ড দেন আইএনজি অ্যাড করতে হবে উইথ দ্য ভার্ব। তো সাবজেক্ট হি, নেক্সট সিমস টু, তারপরে বি, তারপরে এখানে হলো ভার্ব হচ্ছে গিয়ে দেখা, দ্যাট মিন্স ওয়াচ, তার সাথে আইএনজি অ্যাড হলো ওয়াচিং। তারপরে এখানে অবজেক্ট রয়েছে না, কি দেখছে, টিভি দেখছে, টিভি, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স নাও, হি সিমস টু বি ওয়াচিং টিভি নাও। ফোর্থ সেন্টেন্স, রবি সম্ভবত দীঘা গিয়েছে, তো সে হয়তো দীঘা গিয়েছে। এবং এই ধরনের সেন্টেন্সগুলো জেনারেলি হবে যেভাবে আমরা করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে ক্রিয়াটা কিছু মুহূর্ত আগে সম্পন্ন হয়ে গিয়েছে, তো সে সম্ভবত দীঘা গিয়েছে, সে সম্ভবত পুরী গিয়েছে, সে সম্ভবত দিল্লি গিয়েছে বা ঢাকা গিয়েছে ইত্যাদি। অর্থাৎ সম্ভাবনা বা সম্ভবত দিয়ে যে ক্রিয়াটা কিছু পূর্বে সমাপ্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে এই সেন্টেন্সটাকে লিখবো। দেখো সেন্টেন্সটা লিখেছি, রাভি সিমস টু হ্যাভ গন টু দীঘা। অর্থাৎ সম্ভবত বা সম্ভাবনা দিয়ে যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো সেন্টেন্স তৈরি হয় তাহলে লিখতে হবে সাবজেক্ট, তারপরে সিম টু, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট, সিম টু, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তো এখানে সাবজেক্ট হলো রবি, রবিও যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই সিমের সাথে একটা এস অ্যাড করা হয়েছে। তারপরে এখানে টু, তারপরে হ্যাভ, সমস্তটাই রুলস অনুযায়ী বসে যাচ্ছে। তো রুলসটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে এই বাক্যগুলো ইংলিশে লিখতে বা বলতে একদম জলের মতো সহজ লাগবে। সো রবি দেন সিমস টু, তারপরে রুলস অনুযায়ী হ্যাভ, তারপরে এখানে হ্যাভ যখন ইউজ করছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। এখানে ভার্ব হচ্ছে গো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম গন, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স টু দীঘা। এই সেন্টেন্সেও কোনো অবজেক্ট নেই। তো আশা করি সিমস টু দিয়ে বা সিম টু দিয়ে কি করে তোমরা প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সগুলো লিখতে পারবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন বা ডাউটস থেকে থাকে ফিল ফ্রি টু আস্ক মি বাই রাইটিং অন দ্য কমেন্ট বক্স। তো এবারে তোমরা দেখে নেবে সিম টু এর নেগেটিভ ইউজটা আমরা কিভাবে করব। যেমন আগের সেন্টেন্সগুলোতে বলেছিলাম সে সম্ভবত অসুস্থ, সে সম্ভবত মিলে কাজ করে ইত্যাদি। তো এবারে যদি এটাকে নেগেটিভ সেন্টেন্সে ইউজ করতে হয়, যেমন সে সম্ভবত অসুস্থ নয়, সে সম্ভবত অসুস্থ, তার নেগেটিভ হলো সে সম্ভবত অসুস্থ নয়। তো নেগেটিভ সেন্টেন্সটা তোমরা লিখবে সাবজেক্টের পরে জাস্ট ডু নট বা ডাজ নট দিতে হবে। বাকি যেমনটা আগে বলেছিলাম, যে রুলসগুলো আগে বলেছিলাম এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ থাকবে, শুধুমাত্র সাবজেক্টের পর নেগেটিভ করতে ডু নট অর ডাজ নট ইউজ করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ডাজ নট লিখতে হবে এবং বাকি সাবজেক্টের ক্ষেত্রে ডু নট ইউজ করতে হবে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, যখন ডাজ ইউজ করবে তখন কিন্তু সিম লিখতে হবে, সিমস নয়। অর্থাৎ ডাজ ইউজ করলে ভার্বের সাথে থাকা এস বা ইএসটা রিমুভ করতে হবে। তো সে সম্ভবত অসুস্থ নয়, সে সম্ভবত অসুস্থ ছিল, হি সিমস টু বি ইল। আর সে সম্ভবত অসুস্থ নয়, হি ডাজ নট সিম টু বি ইল। দেখো সাবজেক্টের পরে আমি ডাজ নট ইউজ করেছি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আই হ্যাভ ইউজড ডাজ নট। এবং ডাজ নট ইউজ করার জন্য সিমের সাথে আগে যে এসটা ইউজ করেছিলাম সেটা রিমুভ করতে হলো। সো হি ডাজ নট সিম টু বি ইল, ভেরি সিম্পল। সাবজেক্টের পরে শুধু ডু নট বা ডাজ নট। সেকেন্ড সেন্টেন্স, সে সম্ভবত তোমায় চেনে না, সে সম্ভবত তোমায় চেনে, হি সিমস টু নো ইউ। আর সে সম্ভবত তোমায় চেনে না, হি ডাজ নট সিম টু নো ইউ। তো সাবজেক্টের পরে ডাজ নট। সে সম্ভবত মিলে কাজ করে, হি সিমস টু ওয়ার্ক ইন এ মিল। সে সম্ভবত মিলে কাজ করে না, হি ডাজ নট সিম টু ওয়ার্ক ইন এ মিল অর হি ডাজন্ট সিম টু ওয়ার্ক ইন এ মিল। সে সম্ভবত এখন পড়ছে না, সে সম্ভবত এখন পড়ছে, যেটা কন্টিনিউয়াস চলছে, হি সিমস টু বি স্টাডিং নাও অর হি সিমস টু বি রিডিং নাও। আর যখন আমরা এটাকে
নেগেটিভে বলছি সে সম্ভবত এখন পড়ছে না, তো সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট লিখে বাকি যেভাবে আগেরটা বলেছিলাম সিম টু তারপরে বি তারপরে ভার্বের সাথে আইএনজি অ্যাজ ইট ইজই থাকবে। সো হি ডাজ নট সিম টু বি স্টার্টিং নাও, হি ডাজ নট সিম টু বি স্টার্টিং নাও। তো সমস্ত সেন্টেন্সগুলোতেই শুধুমাত্র সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট লিখলেই আমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন রুলস ছিল নেগেটিভ সেন্টেন্সে তেমনটাই থাকবে। দ্য অনলি ডিফারেন্স ইজ সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট হবে, এবং যখন ডাজ নট ইউজ করবে সিম লিখতে হবে, সিমস নয়, এস বা এসটা রিমুভ করতে হবে। এবং লাস্ট সেন্টেন্সে সে সম্ভবত দীঘা যায়নি, সে সম্ভবত দীঘা গিয়েছে, হি সিমস টু হ্যাভ গন টু দীঘা, আর সে সম্ভবত দীঘা যায়নি, হি ডাজ নট সিম টু হ্যাভ গন টু দীঘা। সাবজেক্ট ডু নট অর ডাজ নট তারপরে সিম টু হ্যাভ V3 অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনটাই। সিমের বাকি ইউজগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, এবং এই ভিডিও সম্পর্কে আপডেট থাকতে তোমরা অবশ্যই নোটিফিকেশন আইকনে প্রেস করো যাতে পরের ভিডিওটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার দিস চ্যানেল লিঙ্ক উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।